যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। কোন হুজুরের গজলের কণ্ঠ সব থেকে সুন্দর? পৃথিবীতে অনেক ইসলামিক স্কলার রয়েছে যারা আল্লাহর পথে মানুষকে ডেকে থাকে, কিন্তু তারা যখন গজল গায় তখন তাদের কণ্ঠে গজলগুলো শুনতে কেমন লাগে? আজকে আমরা জানবো বিখ্যাত হুজুরদের কণ্ঠে সেরা 10টি গজল। আসলে প্রত্যেকটা হুজুরই সেরা, কারোর সাথে কারো তুলনা হয় না। কিন্তু আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সকল হুজুরের কণ্ঠে আমরা গজল শুনবো। যেই মান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি। তার আগে চলুন আমরা আল্লাহর প্রশংসা করে ফেলি। কমেন্টে লিখে ফেলুন সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ। আর যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে রয়েছে তলা আল বাদরু আলাইনা। এই গজলটি গেয়েছে মুফতি মেনক। মুফতি মেনক হচ্ছেন ফেমাস ইসলামিক স্কলার। এবং তার কণ্ঠে গজলটি অনেক সুন্দর। এবার দেখে আসি তারিক জামিলের গজল। তিনি গেয়েছেন ও শামজ উজালা কিয়া। পুরো পৃথিবীতে তারিক জামিল একজন বিখ্যাত ইসলামিক স্কলার। তার মানুষকে বোঝানোর কৌশল অনেক ভালো। নেক্সট রয়েছেন আলফাসি। আলফাসির বিখ্যাত গজল হচ্ছে রহমান ইয়া রহমান। আলফাসি হচ্ছেন একজন কুয়েতের ইসলামিক স্কলার। বিশেষ করে ইসলামিক গজলের জন্য তিনি অনেক বেশি বিখ্যাত। তাকে বলা হয় পৃথিবীর সেরা নাশিদ আর্টিস্ট। নেক্সট রয়েছেন ওমর সুলাইমান। তিনি হচ্ছেন আমেরিকান স্কলার এবং অ্যাক্টিভিস্ট। তার বিখ্যাত গজলটি হচ্ছে সালে আল জাফারি। নেক্সট জাকির নাইক। ডক্টর জাকির নাইকের বিখ্যাত গজলটি হচ্ছে মাই উম্মা। এবং যারা এক সময় পিস টিভি নিয়মিত দেখেছেন বা এখন দেখছেন তারা ডক্টর জাকির নাইকের এই গজলটি অবশ্যই শুনেছেন। এরপরে রয়েছে ও আল্লাহ। এই গজলটি গেয়েছেন শাইখ মানসুর আলী সালিমি। নেক্সট মুস্তাফা মুস্তাফা। এই গজলটি গেয়েছেন বিখ্যাত ইসলামিক স্কলার আখি আইমান। নেক্সট মাওলায়া সাল্লি। এই গজলটি গেয়েছেন ওমর ইসাব। এরপরে রয়েছে কামরুন। এই গজলটি গেয়েছেন ফাইসাল লতিফ। তিনি হচ্ছেন পাকিস্তানের একজন মিউজিক্যাল আর্টিস্ট।
এরপরে রয়েছে ইয়া নবী সালামু আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা গজলটি গেয়েছেন মিজানুর রহমান আজহারি। ইয়া রাসূল সালাম আলাইকা। মিজানুর রহমান আজহারি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ইসলামিক স্কলার। ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। এবং তিনি তার সুমধুর কণ্ঠের গজলের জন্য অনেক বিখ্যাত। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। তার বেশ কয়েকটি খালি গলায় গজল রয়েছে। এ গুনাহগার আল্লাহ করো না বিচার। তার গজলগুলো সত্যি অসাধারণ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ। কারা কারা আজহারিকে পছন্দ করেন কমেন্টে জানান। যেই মান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি। এরপরে রয়েছে মেরা দিল বদল দে। मेरा दिल बदल दे, मेरा दिल बदल दे। এই গজলটি গেয়েছেন জুনায়েদ জামশেদ। मेरा गफलत में डूबा दिल बदल दे। তিনি হচ্ছেন পাকিস্তানি সিঙ্গার এবং টিভি পার্সোনালিটি। मेरा गफलत में डूबा दिल बदल दे। তিনি এক সময় নাচ গান করতেন, কিন্তু বর্তমানে তিনি এগুলো ছেড়ে দিয়ে একজন ইসলামিক স্কলার হয়েছেন। मेरा गफलत में डूबा दिल बदल दे। এরপরে রয়েছে হারা গুম্বাদ। এই গজলটি গেয়েছে বাংলাদেশের ইসলামিক বক্তা গিয়াসউদ্দিন তাহেরি। তাহেরি তার গজল এবং বিখ্যাত ডায়লগের জন্য অনেক জনপ্রিয়। এরপরে রয়েছে জিন্দেগি মে বন্দেগি তু। जिंदगी में बंदगी तू कर नहीं। গজলটি গেয়েছে হাফিজুর রহমান সিদ্দিকী। जिंदगी बे बंदगी शर्मिंदा है। হাফিজুর রহমান সিদ্দিকী হচ্ছেন বাংলাদেশের একজন ইসলামিক বক্তা। वरना कोई चारा दो जहां में नहीं। नेक्स्ट हम आहले जुनून को। इश्क वफा की राहों में গজলটি গেয়েছেন মুফতি তারেক মাসুদ। शोर सलासिल बरपा है। তিনি হচ্ছেন পাকিস্তানি আলেম এবং ধর্মীয় বক্তা। इंसाफ की शमए रोशन की जल जल के हमी परवानों ने। नेक्स्ट अल्लाहु अल्लाह। আল্লাহু আল্লাহু। এই সুন্দর গজলটি গেয়েছেন সাইদ মুকাররম বারী। আসুবহু বাদা মিন। সাইদ মুকাররম বারী হচ্ছেন বাংলাদেশের বিখ্যাত ইসলামিক বক্তা। আসুবহু বাদা মিন। তার ওয়াজ মাহফিলগুলো অনেক ইমোশনাল হয়ে থাকে। আল্লাহ আল্লাহ। নেক্সট আকামতা আহলালতা। حكمت عدلت منت فننت وسيت গজলটি গেয়েছেন আবু তাহা মোহাম্মদ আদনান। بمثلك لست صور نجما وترا وجبال তিনি বাংলাদেশের একজন বিখ্যাত ইসলামিক স্কলার। تهلل وجه نبيك يوما هداك الله। নেক্সট মনে বড় আশা ছিল। মনে বড় আশা ছিল, গজলটি গেয়েছে আবরারুল হক আসিফ। সালাম আমি করব গিয়ে। তিনি হচ্ছেন বাংলাদেশের একজন ইসলামিক বক্তা। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। এরপরে রয়েছে হে ইমানদার। হে ইমানদার বান্দা খোদার। গজলটি গেয়েছেন বাংলাদেশের ইসলামিক বক্তা মোহাম্মদ সাইফুল্লাহ। একটি ব্যবসা শিখে নাও। তো বন্ধুরা, এগুলো ছিল বিখ্যাত ইসলামিক স্কলারদের কণ্ঠে সুন্দর সুন্দর সব গজল। এর মধ্যে কার গজলটি আপনার পছন্দ হয়েছে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।